বুটস্ট্র্যাপ কিভাবে ইউজ করতে হয় সেই জিনিসগুলো আমরা জানি। গত ক্লাসে আমরা অনেকগুলো কম্পোনেন্ট দেখেছি। আজকে আমরা যে বাকি কম্পোনেন্টগুলো আছে সেই জিনিসগুলো দেখব। দেখেন আমরা মোটামুটি গত ক্লাসে কলাপস পর্যন্ত দেখেছি। আজকে দেখেন ড্রপ ডাউন কিভাবে ইউজ করবেন। ড্রপ ডাউন ইউজ করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো আমরা জানি প্রত্যেকটা বুটস্ট্র্যাপের সেকশন কিভাবে ইউজ করবেন। প্রথমে আপনার এরকম আপনি লেআউট দেখতে পারবেন বা এ এটার আউটপুট কি সেটা দেখতে পারবেন। তারপরে যে কোডটা আছে এইটুকু কপি করলে এইটুকু কপি করলে এই আউটপুটটা চলে আসবে। এই জিনিসগুলো আমরা জানি। বুটস্ট্র্যাপের জাস্ট জানার বিষয়। এখানে কোড আপনাকে জানতে হবে কিভাবে ক্লাসগুলো ইউজ করতে হয়, সেই কিভাবে কোডগুলো ইউজ করতে হয়, কার মধ্যে কোন ক্লাসের মাধ্যমে কি আউটপুট আসে এই জিনিসগুলো আমাদের জানতে হবে। তাহলে আপনি বুটস্ট্র্যাপটা খুব সহজেই শিখতে পারবেন। এই জন্য আপনাকে যেটা করতে হবে আমরা যেভাবে মোটামুটি দেখাচ্ছি এই জিনিসগুলো প্র্যাকটিস না করলে আপনি হয়তো বুঝবেন না। আর আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে আপনাদের কাছে জিনিসগুলো খুবই সহজ মনে হবে। যাই হোক এখন দেখি আমাদের যে কোড এডিটর আছে এটা ওপেন করে ফেলি। এখানে ধরেন আপনি ওপেন করে ফেললেন। এটাকে আপনি লাইভ এডিটরটা আমাদের গত ক্লাসের যে কোডগুলো আছে এগুলো রিমুভ করে দেই। ধরেন আমাদের এই যে আমরা কিভাবে বুটস্ট্র্যাপ অ্যাড করতে হয় সেই জিনিসগুলো আমরা জানি। আমরা জাস্ট ধরেন আপনার এখান থেকে এগুলা কন্টেনার ওটা থাকুক, ওইটা থাকলে আমাদের কাজ মানে আপনার কন্টেন্ট গুলো সুন্দরভাবে শো করে আর কি। এই জন্য ওগুলা রাখলাম, ওগুলো থাকুক। এখন আমরা বাকি যে কাজগুলো করছি এগুলো আমরা রিমুভ করে দিই। ধরেন কন্টেন্টের রো আমাদের এই জিনিস দুইটা রাখলাম। এই দুইটা রাখার উদ্দেশ্য যেন আমাদের কন্টেন্টগুলো কন্টেনারের মধ্যে পাই আর কি। আমরা জানি কন্টেনার কেন ইউজ করা হয়, রো কেন ইউজ করা হয়, কলাম কেন ইউজ করা হয়, জিনিসগুলো আমরা জানি। এখন লাইভ এডিটরটা অন করি। আমরা লাইভ এডিটরটা যদি অন করে ফেলি তাহলে আপনারা দেখতে পারবেন এখানে আমাদের একটা লাইভ এডিটর চলে আসলো। আমাদের এখানে একটা কোড আছে। এটা আমরা একটা স্লাইডার ইউজ করছিলাম, এই জন্য স্লাইডারটা শো করতেছে। স্লাইডারটাও ফেলাই দেই, তাহলে মোটামুটি আমাদের এটা ব্ল্যাঙ্ক থাকবে। এখন দেখেন আমরা আমরা আজকে কি শিখবো, ড্রপ ডাউন। এরকম মেনুতে দেখবেন অনেক সাইটে দেখবেন আপনার মেনুতে গেলে আপনার এরকম ড্রপ ডাউন থাকে। এই মেনুগুলো বানানোর জন্য বেশিরভাগ ড্রপ ডাউনগুলো ইউজ করা হয় এরকম। এই জন্য আপনাকে এই জাস্ট খালি এই ক্লাসটা অ্যাড করে দিলেই হবে। দেখেন আপনি এই যে কিভাবে ইউজ করা হয়, জাস্ট খালি এই কোডটা নিয়ে আসলে আপনি এই কোডটা একটু পড়বেন যে এই জিনিসটা কিভাবে করছে জিনিসটা একটু দেখবেন। না এই মেনুর ভিতরে যদি এই কোডটা রাখেন তাহলে আপনার এরকম একটা ড্রপ ডাউন তৈরি হয়ে যাবে। দেখেন এখানে ধরেন আমি একটা রাখলাম, তাহলে আপনার একটা ড্রপ ডাউন মেনু তৈরি হয়ে গেল। এই যে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে থেকে ড্রপ ডাউন ওপেন হয়ে যাবে। যাই হোক এখন আমরা দেখি এটা কেন ওপেন হচ্ছে না। এই অনেক সময় জাভাস্ক্রিপ্ট আপনার যে কোয়েরি কোড লাগে যেখানে বলাই আছে তোমাকে যদি তুমি যদি এটা ইউজ করো, এই যে বি শিওর ইনক্লুড প্রপার মেইন ডট জেএস, এটা যেন অবশ্যই ইনক্লুডেড থাকে, না হলে কিন্তু আপনার এটা কাজ করবে না। এটা বলা আছে আপনার কোনো অনেক সময় জেএস গুলো লাগবে আর কি। এই জন্য কোনো সময় জেএস গুলো লাগবে, এই জন্য আপনি এই জেএসটা ডাউনলোডও করতে পারেন অথবা বুটস্ট্র্যাপের মধ্যে জেএসটা আছে ওইটা ইনক্লুড করতে পারেন। আমরা দেখি যে বুটস্ট্র্যাপের মধ্যে ওই জেএসটা আছে কিনা। অনেক সময় কিন্তু বুটস্ট্র্যাপের অনেক সেকশন কাজ করবে না, এই জন্য ঘাবড়ানোর কিছু নাই। জাস্ট ডকুমেন্টেশনটা ভালো করে পড়লে আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা কেন কাজ করতেছে না। আপনি যদি আমাদের যে বুটস্ট্র্যাপ ফাইলটা আছে ওই ফাইলটাতে আপনি যদি চেক করেন, বুটস্ট্র্যাপ ফাইলটা দেখি আমরা প্রপার মেইন ডট জেএসটা আছে কিনা। আমরা অনেকদিন আগে ডাউনলোড করছিলাম, ওই ফাইলটা খুঁজতেছি আমরা বুটস্ট্র্যাপ নামে কোনো ফাইল আছে কিনা আমাদের। সম্ভবত আমরা রিমুভ করে ফেলছি, সমস্যা নাই। তারপর আমরা যে প্রপার মেইন ডট জেএসটা তো আমরা ডাউনলোড করে ফেলছি, কিন্তু ওখানেও দেখবেন একটা প্রপার মেইন ডট জেএস নামে একটা ফাইল আছে। ওই ফাইলটা জাস্ট ইনক্লুড করে দিবেন, তাহলেই আপনাদের এই ড্রপ ডাউনটা কাজ করবে আর কি। অনেক সময় যে কোয়েরির অনেক কিছু ইনক্লুড করতে হয় আর কি। যাক ওই বুটস্ট্র্যাপের ফাইলের মধ্যে এই ফাইলটা এটা পাবেন আর কি। আমি আর ওইটা আর আপনাদের দেখাচ্ছি না। জাস্ট এখান থেকে আপনারা অথবা যখন কাজ করবেন বা আপনি যদি ওভারভিউটা দেখেন না তাহলে আপনারা ইজিলি বুঝতে পারবেন আসলে কাজ না করার কারণ। জাস্ট আমরা আমাদের ওভার এই জাস্ট এই ফাইলটা নিয়ে এসে রেখে দেই। আমাদের যে ফাইলটা আছে অ্যাসেটস জেএস ফাইলের মধ্যে আমরা জানি কিভাবে ফাইল ইনক্লুড করতে হয়। জাস্ট এখানে আপনার কন্ট্রোল সি, জাস্ট এই ফাইলটা নিয়ে আসবেন। আমরা জানি জিনিসগুলো কিভাবে কাজ করে। জাস্ট প্রপার মেইন ডট জেএস
তাহলে আপনি দেখবেন এখন আপনার ওই ফাইলটা কাজ করতেছে। দেখেন এই যে যাই হোক আমরা জিনিসটা একটু দেখি কেন কাজ করতেছে না আসলে। এখানে কিছু এক্সট্রা কোড মনে হচ্ছে, এগুলা কিসের কোড, সমস্যা নাই। আচ্ছা আমরা অন্য একটা বুটস্ট্র্যাপ ইউজ করি, তাহলে বুঝতে পারবো আসলে এই সমস্যাটা কোথায়, তাই না? এখানে কি বলছে দেখি, ড্রপ ডাউন before bootstrap JavaScript use bootstrap bundle.main.js। যাই হোক আমাদের এই প্রপারটা না, আমাদের প্রপার main.js না, কিন্তু আপনাকে যেটা ইউজ করতে হবে সেটা হলো bootstrap bundle যে জেএসটা আছে এটা ইউজ করলেই হবে আর কি। প্রপার main.js না, এখানে আপনার এটা অবশ্যই ডিফল্ট বুটস্ট্র্যাপ লেখাই আছে জাভাস্ক্রিপ্ট ইউজ বুটস্ট্র্যাপ বান্ডেল.js, এটা ইউজ করলেও আপনার ওইটা কাজ করবে আর কি। যাই হোক আমরা এই বুটস্ট্র্যাপের যে বান্ডেল জেসটা আছে এটা আমরা ইউজ করে দেখি কাজ করে কিনা। আপনারা বুটস্ট্র্যাপ ডাউনলোড করবেন, বুটস্ট্র্যাপ ডাউনলোড করার পর দেখবেন যে বুটস্ট্র্যাপের যে জেএস ফাইলটা আছে এখানে দেখবেন বুটস্ট্র্যাপ বান্ডেল, এইটা আপনাকে ইনক্লুড করে দিতে হবে। হ্যাঁ, এটা ইনক্লুড কন্ট্রোল সি করলাম, বুটস্ট্র্যাপ বান্ডেল মেইন ডট জেএস অথবা বুটস্ট্র্যাপ জেএস। আমরা জানি বান্ডেল জেএস, আমরা জানি মিনিফাইড আর আনমিনিফাইড ভার্সনের পার্থক্য। যাক আমরা মিনিফাইড ভার্সনগুলোই নিব আমাদের সাইটটা ফাস্ট লোড হওয়ার জন্য। জাস্ট এটা কপি করলাম, কপি করার পর আমাদের যে সিএসএস ফাইলটা আছে আমরা এখানে পেস্ট করে দিলাম। আমরা পেস্ট করে দেওয়ার পরে আমরা বুটস্ট্র্যাপ বান্ডেল মেইন ডট জেএস ফাইলটা আমাদের এখানে চলে আসলো। জাস্ট এটা আমরা কিভাবে ইনক্লুড করতে হয় সেই জিনিসটা আমরা জানি। জাস্ট আপনার বুটস্ট্র্যাপ বান্ডেল জেএস আপনারা ইনক্লুড করবেন, এখন দেখবেন ইজিলি কাজ করতেছে। এই যে এটা কাজ না করার কারণ ছিল এই যে ওদের ওদের মতো করে তো আমাদের ব্যবহার করতে হবে। হ্যাঁ, ওরা বলছে যে এই ফাইলটা তোমাকে ইনক্লুড করতে হবে, না হলে কিন্তু এইটা কাজ করবে না, এটা বলেই দিছে ওরা ওভারভিউতে। এরকম মাঝে মাঝে দেখবেন যে কোয়েরি রিলেটেড বা অনেক ইভেন্ট রিলেটেড কাজগুলোতে কাজ করবে না, ওই সময় আপনার এই ওভারভিউটা একটু পড়তে হবে, তাহলে এটা ইজিলি আপনারা হ্যান্ডেল করতে পারবেন। কারণ এই জিনিসটা কিভাবে হয়েছে আমরা একটু দেখি জিনিসটা কিভাবে হইলো। সেটা হলো আপনার দেখেন এই যে প্রথম অবস্থায় কিন্তু এই মেনুটা কিন্তু হাইড আছে, তাই না? প্রথম কিন্তু এই পুরাটা হাইড আছে, ড্রপ ডাউন মেনু যেটাতে ড্রপ ডাউন মেনু লিখে দিবেন ওই জিনিসটা প্রথম হাইড থাকবে, এবং আপনার ওই জিনিসটা হাইড থাকবে। এটাকে একটু ওয়ার্ড র্যাপ করে ফেলি, হ্যাঁ দেখতে তাহলে একটু সুবিধা হবে। এটাকে একটু এই দিক দিয়ে আপনার এটার উইডথটা বাড়াই দেই, তাহলে এটার একটু উইডথটা বেড়ে যাবে। যাই হোক আমরা মোটামুটি বুঝতে পারছি। দেখেন এটার কাজ কি, দেখেন এই যে ইউএল, এই যে ড্রপ ডাউন মেনু এই ক্লাসের মাধ্যমে জিনিসগুলো করা হয়েছে আর কি। ড্রপ ডাউন মেনুটায় আপনার প্রথম অবস্থা হাইট ছিল, তারপরে ক্লিক করলে এখানে বলা আছে যদি আপনার ক্লিক করে তাহলে জিনিসটা ওপেন হবে আর কি। হ্যাঁ, যদি ক্লিক করে জিনিসটা ওপেন হবে। তারপরে দেখেন এই ড্রপ ডাউন মেনুটা, এটার কাজ কি যে বাটন, এটা আপনার এই যে ড্রপ ডাউন পুরো একটা ড্রপ ডাউনের মধ্যে রাখতে হবে। তারপরে একটা কি করতে হবে, বাটন নিতে হবে। তারপরে কি করতে হবে, ইউএল নামে একটা ক্লাস নিতে হবে, যেটা ড্রপ ডাউন মেনু নামে একটা ক্লাস থাকবে। এভাবে আর কি আপনারা পড়বেন। প্রত্যেকটা আইটেমের নাম কি দিয়েছে, ড্রপ ডাউন আইটেম, মানে এদের ক্লাসগুলো ইউজ করবে না। আপনার যদি কোনো ডিজাইন করতে মন চায় তাহলে আপনি একটা ক্লাস ক্লাস নেম দিয়ে দেন, ক্লাস নেই আপনি এখানে এই ক্লাস নেম ধরে ডিজাইন করেন, কোনো সমস্যা নেই। তো ওদের ক্লাসগুলো মডিফাই না করাই ভালো, ওদের যা ক্লাস তাহলে কিন্তু ডিজাইন পাবেন আর কি। ওদের ক্লাসগুলো ধরে ধরে আমাদেরকে ডিজাইন করতে হবে আর কি। মানে আপনার অবশ্যই একটা ইউনিক ক্লাস নেম দেবেন, ওইটার নেম ধরে ধরে আপনাকে ডিজাইন করতে হবে। আপনি চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারেন, আপনি চাইলে এখানে মেনুর পাশে ড্রপ ডাউন দিতে পারেন। তারপরে ধরেন এই যে টুগুল হবে কিভাবে, এই যে এখানে ক্লিক করলে অন অফ হচ্ছে, কিন্তু এখানে কিন্তু ক্লিক করলে অন অফ হয় না। দেখেন এখানে ক্লিক করলে না, এই বিষয়গুলো দেখেন। আপনি যখন এই স্টাইলটা নিতে চান তাহলে কি করবেন, জাস্ট এই যে এটা কপি করবেন, এখানে ফেলাই দিবেন, তাহলে এখানে চলে আসলো, তাই না? তাহলে কিন্তু এটা চলে আসলো। দেখেন এটা আর একটা ড্রপ ডাউন হয়ে গেল, আমাদের দুইটা ড্রপ ডাউন হয়ে গেল। আমরা দেখেন এখানে কিন্তু কালারফুল অনেক ড্রপ ডাউন আছে, তাই না? এখানে কালারফুল ড্রপ ডাউন কিভাবে করবেন, আমরা জানি কিভাবে ব্যাকগ্রাউন্ড নিতে হয়। যেমন যে বাটন ডেঞ্জার, মানে এই ডেঞ্জার কালার হবে। আপনি যদি মন বাটন প্রাইমারি, তাহলে প্রাইমারি কালার পেয়ে যাবে। এরকম আপনি চাইলে
আপনি চাইলে যেকোনো ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন, কোনো সমস্যা নাই। দেখুন আমরা ২-১ টা চেক করি। আমরা যদি এইটাকে নিয়ে আসি তাহলে দেখবেন আপনার এখানে এটার কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই যে বাটন ডেঞ্জার নামে একটা, আপনি যদি এখানে বাটন আপনি ধরেন আরেকটা কপি করে বা উপরেরটাতে ধরেন আমরা কালার করব, তাহলে কিভাবে করবেন? তাহলে এই যে দেখেন আমরা জানি যে বাটন প্রাইমারি দিলেই আপনার কালার হয়ে যায় আরকি। বাটন প্রাইমারি ধরেন ওদের যে ক্লাস নেম সেই ক্লাস নেমে কিন্তু দিতে হবে। আপনার মতো করে ক্লাস নেম দিলে কিন্তু ওদের ডিজাইনটা পাবে না। এখানে ধরেন এখানে ক্লাসের মধ্যে দিতে হবে। এটা হলো আপনার ড্রপ ডাউন টুলগুলোর পাশে ধরেন আপনার বাটন ডেঞ্জার আছে, তো এখানে আমি যদি এখানেও বাটন ডেঞ্জার দিই তাহলে কি এটা পাই? হ্যাঁ, এটা পাইছে, তাই না? তাহলে আপনি যদি এখানে প্রাইমারি ক্লাসটা জাস্ট কপি করেন আহ, তাহলে কি হয় দেখি। জাস্ট ওদের ক্লাস নেম দিলেই আপনার আর কি প্রাইমারি দেন, তাহলে দেখেন আপনাদের এইটা প্রাইমারি পাইলো কিনা। বাটন প্রাইমারি আপনি ধরেন এখানে ওদের এখানে সেকেন্ডারি আপনি ধরেন সাকসেস এই ক্লাস নেম কিভাবে ইউজ করে আমরা জানি কিভাবে ক্লাস নেমগুলো ইউজ করতে হয়। জাস্ট এই যে বাটন সাকসেস দিলেই আপনার ওই বাটনটার কালারটা চেঞ্জ হয়ে যাবে। ধরেন এখানে বাটন সাকসেস দেন, এই যে আপনার কালারটা চেঞ্জ হয়ে গেল। এরকম আমরা জানি কিভাবে বাটন কালারগুলো চেঞ্জ করতে হয়। এভাবে ড্রপ ডাউন মেনু আপনারা ইজিলি তৈরি করতে পারেন আর কি। আমরা যখন মেনুগুলো তৈরি করবো না, এরপরের কম্পোনেন্ট নেবার তখন আমরা দেখবো কিভাবে মেনুর সাথে ড্রপ ডাউন গুলো অ্যাড করতে হয় আর কি। যাই হোক, আমরা মোটামুটি দেখলাম কিভাবে কালার চেঞ্জ করবেন, এই জিনিসগুলো বুঝলাম আমরা। লার্জ বাটন আপনার এখানে এই বাটনগুলো আমরা জানি কিভাবে ইউজ করতে হয়। জাস্ট উপরে লেআউটটা আছে, নিচে জাস্ট এটুকু কপি করলে জিনিসটা আপনারা পেয়ে যাবেন। আশা করি এই জিনিসগুলো আর দেখাচ্ছি না। আপনারা এই যে ধরেন এরকম অ্যাক্টিভ করতে চান তাহলে কি করবেন, জাস্ট অ্যাক্টিভ ক্লাস অ্যাড করে দেবেন। এটা দেখেন আপনারা যদি এরকম অ্যাক্টিভ করবেন কিভাবে দেখেন। এখানে যদি আপনি জাস্ট এখানে পুরোটাই কপি করবেন, কপি করে এখানে জাস্ট নিয়ে এসে আপনার ওয়েবসাইটে নিয়ে আসবেন। এখন দেখেন ও ইউএল ড্রপ ডাউন মেনু, তাই না? এখানে তো আপনার শুধু ইউএলটা নিয়ে এসছে, আমরা তো পুরোটা নিয়ে নাই। মানে জাস্ট এটা অ্যাক্টিভ বলতে কি আমি বুঝাচ্ছি আপনাকে। অ্যাক্টিভ বলতে কি এই অ্যাক্টিভ ক্লাসটা যদি এটা দরকার নাই, অ্যাক্টিভ ক্লাসটা যেখানে দিবেন সেইটা আইটেমটা অ্যাক্টিভ হয়ে থাকবে। ধরেন আপনি এখানে দিলেন এটা কার মধ্যে ডেঞ্জারের মধ্যে, তাহলে এই যে অ্যাক্টিভটাই হয়ে গেল। দেখেন এটা কিন্তু এমনিতেই অ্যাক্টিভ হয়ে আছে। আমরা কিন্তু এটা যদি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু এটা থাকবে না, দেখেন, তাই না? যে ক্লাসটা ধরেন অ্যাক্টিভ করতে চাচ্ছেন প্রথম অবস্থায়, যে অ্যাক্টিভ একটা কালার হবে না আপনার অনেক সময় ক্লিক এই যে মানে দেখেন এখানে কিন্তু এই যে মাউস নিয়ে ক্লিক করলে এই যে অ্যাক্টিভ হচ্ছে আর কি। এই যে অনেক সময় যে পেজে থাকবে সেই পেজটা অ্যাক্টিভ হবে, ওইটা আর কি, এটা বোঝাচ্ছে আর কি। আপনারা অ্যাক্টিভের মাধ্যমে এটা বলে দিবেন জাস্ট অ্যাক্টিভ যে আইটেমটা অ্যাক্টিভ করতে চাচ্ছেন আমাদের ওদের একটা ডেমো আইটেম অ্যাক্টিভ করে রাখবেন। পরে ডেভেলপাররা এটাকে ডাইনামিক্যালি বলে দিবে যে প্রত্যেকটা পেজে যে পেজে যাবে সেই পেজে এটা অ্যাক্টিভ থাকবে আর কি। ওইটা আপনারা স্ট্যাটিক, তো আপনারা জাস্ট একটা আইটেমে দিলেই হবে আর কি, কোনো সমস্যা নেই। যাক, আমরা দেখলাম কিভাবে আপনার ড্রপ ডাউনগুলো অ্যাড করতে হয়। বিষয়গুলো আমরা জানি যে আপনার প্রত্যেকটা জিনিসই আপনারা দেখবেন এরকম রাইট অ্যালাইন মেনু, লেফট অ্যালাইন মেনু, তারপরে এই যে একটু গ্যাপ, প্রত্যেকটা জিনিস এগুলো পুরো দেখবেন কি কি ক্লাস অ্যাড করছে। মেনু অ্যাড, ড্রপ ডাউন মেনু অ্যাড দেখবেন, ড্রপ ডাউন লার্জ ইন্ট, এই জিনিসগুলো আপনাদের যদি ক্লিয়ার কনসেপ্ট থাকে হয়তো সামনে ডিজাইন করতে বা আমরা যখন বিভিন্ন সেকশন তৈরি করবো আপনাদের কাছে তখন আরো ইজি মনে হবে আর কি। যাই হোক, এখন আমরা যেটা করব সেটা হলো আপনার লিস্ট গ্রুপ। লিস্ট গ্রুপ কিরকম দেখেন, এরকম ওয়েবসাইটে আপনাদের এরকম লিস্ট লাগবে আর কি, বিভিন্ন লিস্ট লাগবে। এরকম লাগবে, এরকম লাগতে পারে, এরকম লাগতে পারে, এরকম লিস্ট লাগতে পারে যে এরকম শুধু আইটেমের নিচে বর্ডার থাকবে। জাস্ট কিছুই না, জাস্ট এই যে লিস্ট গ্রুপ ফ্লোস লিখলেই এই জিনিসটা আসবে আর কি। লিস্ট গ্রুপ নাম্বার দিলে নাম্বার লিস্ট হবে আর কি। তবে এরকম লিস্ট লাগবে আপনাদের, অনেক সময় এরকম লিস্ট লাগবে, তখন কি করবেন, এই যে লাস্ট লিস্ট গ্রুপ নাম্বার, এই লিস্ট গ্রুপের মধ্যে এই যে আসে
এই ক্লাসগুলা এই কন্টেন্টটা কপি করলে এরকম একটা ডিজাইন হবে আর কি। যাই হোক আমরা দুই একটা আইটেম কপি করে দেখি। প্রথমে এইটা বানাই, এটা ধরেন জাস্ট কপি করবেন, আমরা জানি কিভাবে কপি করতে হয়, জাস্ট কপি করবেন, আপনাদের মোটামুটি এরকম একটা লিস্ট আইটেম চলে আসলো, তাই না? আপনি চাচ্ছেন কি জাস্ট লিস্ট গ্রুপের এই ক্লাসটা যদি বাদ দিয়ে দেন তাহলে কিন্তু আর হবে না। দেখেন ওই জিনিস লিস্ট হয়েছে ঠিকই, কিন্তু ওই স্টাইলটা পাবে না। তাহলে ওই স্টাইলটা পাওয়ার জন্য কি করতে হবে, লিস্ট গ্রুপ নামে আপনি আপনি স্টাইলটাকে চাইলে ওভাররাইট করতে পারেন। এখানে নতুন একটা ক্লাস নাম দিয়ে আপনি স্টাইলটাকে চাইলে ওভাররাইট করতে পারেন। তারপরে আপনি এখানে একটা দেখেন অ্যাক্টিভ আছে। কিভাবে আমরা জানি, আমরা শিখছি অ্যাক্টিভ কিভাবে করতে হয়। আপনি যে আইটেমটাকে অ্যাক্টিভ করতে চান, যে সেই আইটেমটা জাস্ট অ্যাক্টিভ ক্লাসটা অ্যাড করে দেন, তাহলে আপনার এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এই যে আপনি চাইলে আমি চাচ্ছি শেষের মিডলের আইটেমটা অ্যাক্টিভ থাকুক, তাহলে আপনি এই যে মিডলের আইটেমটা অ্যাক্টিভ থাকুক। আপনি যেটাতে অ্যাক্টিভ করতে চাচ্ছেন এইখানেও সেম জিনিস, আপনি জাস্ট অ্যাক্টিভ ক্লাসটা অ্যাড করে দিবেন। এখন দেখেন এখানে এই জিনিসগুলো আমরা জানি, এই জিনিসগুলো জানি। এবার আপনি ধরে চাচ্ছেন যে আপনার লিস্টে এরকম হবে আর কি। ধরেন প্রত্যেকটা আইটেমের নিচে একটা করে বর্ডার থাকবে, জাস্ট এটা কপি করেন। তাহলে কিভাবে হয় দেখেন, এটা একটা আলাদা আইটেম। এই যে আগেরটাতে কিন্তু আপনার কি ছিল দেখেন, পুরাটাতে বর্ডার ছিল, তাই না? এখন কিন্তু পুরোটা জুড়ে বর্ডার নাই, জাস্ট খালি ওই আইটেমের নিচে বর্ডার, আইটেমের নিচে বর্ডার, আইটেমের নিচে বর্ডার, আইটেমের নিচে বর্ডার, এই টাইপের আর কি। আপনি যদি এরকম আইটেমের নিচে শুধু বর্ডার চান তাহলে আপনাকে এই এটা ইউজ করতে হবে। আগে কি ছিল দেখেন, লিস্ট গ্রুপ। এই লিস্ট গ্রুপ এটা যদি আপনি এই ক্লাসটা যদি আপনি না রাখেন তাহলে কিন্তু ডিজাইনটা পাবে না। দেখেন আগেরটাই পাইছেন, তাই না? আগেরটাই পাইল। আপনি যদি এই ক্লাসটা অ্যাক্টিভ করে দেন তাহলে আগেরটা পায়া নতুন নতুন এই আইটেমগুলো নতুনভাবে জাস্ট বর্ডারের আইটেমগুলোর নিচে একটা করে বর্ডার অ্যাড হবে আর কি। তারপরে আপনি যদি নাম্বার লিস্ট চান তাহলে আপনাকে এটা ইউজ করতে হবে। দেখেন আপনি যদি নাম্বার লিস্ট চান, এই যে নাম্বার লিস্ট তৈরি হলো। এরকম করে আপনারা প্রত্যেকটা সেকশন, আপনি যদি এইরকম চান, এইরকম সুন্দর একটা এইরকম চান, তাহলে আপনি জাস্ট এটা কপি করবেন, জাস্ট এরকম একটা দেখেন নতুন একটা লিস্ট আইটেম তৈরি হয়ে গেল আর কি। আপনাদের যেটা লাগবে সেই আইটেমগুলো কপি করবেন। আপনি যদি এরকম টেবিল লিস্ট চান তাহলে জাস্ট এইটা কপি করবেন। এরকম টেবিল লিস্ট করে আপনার টেবিলের মাধ্যমেও করতে পারে, আপনি এরকম এই যে ইউএলএল লিস্টের মাধ্যমেও করতে পারেন আর কি। খুব ইজিলি জিনিসগুলো। অ্যান্ড আপনি চাইলে কালার, এই যে কালার চেঞ্জ করতে পারেন, প্রাইমারি কালার প্রত্যেকটাতে কিন্তু এই প্রাইমারি সেকেন্ডারি মানে থাকলেই বুঝবেন যে এটা একটা কালার কোড। ঠিক আছে, প্রাইমারি সেকেন্ডারি সাকসেস ডেঞ্জার ওয়ার্নিং ইনফো লাইট ট্রাক, এটা কিন্তু কালার কোড, মনে রাখবেন। এটা দেখলে মনে করবেন হয় ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতেছে, না টেক্সট কালার চেঞ্জ করতেছে। দেখছেন, এটা কিন্তু আপনার আইটেমের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতেছে। এই জন্য আপনি যদি এরকম আপনি যদি বিভিন্ন কালারফুল লিস্ট চান, তাহলে আপনার এরকম জাস্ট এই যে লিস্টের এই যে এই ক্লাসগুলো অ্যাড করতে পারেন। এখানে কালারফুল লিস্ট আসলো। এই এক একটা বাটনের কিন্তু ব্যাকগ্রাউন্ডের জন্য বাটন দিছে, তাই না? লেখা আছে কিন্তু বাটন প্রাইমারি। এটা কিন্তু লিস্টের জন্য দেখেন, লিস্ট গ্রুপ আইটেম প্রাইমারি। এরকম আপনি যখন টেক্সটের জন্য দেবেন টেক্সট প্রাইমারি, এরকম আর কি। এরকম প্রত্যেকটা ক্লাস আপনাকে মনে রাখতে হবে কোন ক্লাসের কাজ কি। এই উল্টাপাল্টা ক্লাস দিলে কিন্তু কাজ করবে না। ধরেন এখানে যদি আপনি বাটন প্রাইমারি দেন, তো ওটা তো বাটন প্রাইমারিটা শুধু বাটনের জন্য ইউজ করা হয়েছে। আপনি লিস্টের প্রাইমারি করার জন্য লিস্ট গ্রুপ প্রাইমারি দিবেন। এইভাবে যদি ব্যাকগ্রাউন্ড দিতে চান আর কি, অনেক সময় লাগতে পারে। বা আপনি যদি চান না আমি পুরো বক্সটাই দেব, তাহলে এরকম মাঝে মাঝে চেক করবেন। আপনি ধরেন পুরো বক্সটারই দেবেন, তাহলে কি হয় দেখি, এগুলো ধরেন বাদ দেবে। এরকম আপনারা প্র্যাকটিস করবেন। পুরো বক্সটারে কিন্তু হয়ে গেছে, তাই না? বা আপনি, আমরা জানি কিভাবে ব্যাকগ্রাউন্ড কালারগুলো দিতে হবে, জিনিসগুলো আমরা জানি। এভাবে আপনারা প্র্যাকটিস করবেন। মোটামুটি পুরো বক্সে কিন্তু আমাদের হয়ে গেছে। এইটাতে লাইট আছে, দেখে লাইটটা এরকম বিভিন্ন ক্লাস বিভিন্ন জায়গায় নিয়ে টেস্ট করবেন যে কিভাবে কাজ করে জিনিসগুলো। জাস্ট ক্লাসগুলো বুঝতে হবে আর পড়তে হবে যে কোন কোন ক্লাস অ্যাড করছে, এটা মনে রাখবেন। ক্লাস আপনারা যদি বুঝতে পারেন বুটস্ট্র্যাপে, তাহলে আপনাদের কাছে
যেকোনো লেআউট আপনারা ইজিলি তৈরি করতে পারবেন। আপনারা যদি বুঝেনই না ক্লাসের কাজ কি, আপনারা যদি শুধু কপি পেস্ট করেন তাহলে বুঝবেন না কোনটার কাজ কি হচ্ছে। আপনাদের কপি পেস্ট করতে হবে, ক্লাসগুলো পড়তে হবে, কি কি ক্লাস অ্যাড করা আছে, কার মধ্যে কিভাবে করা হয়েছে, ওই জিনিসগুলো আপনাকে বারবার পড়তে হবে আর কি। এইভাবে আপনারা বিভিন্ন লিস্ট গ্রুপগুলা তৈরি করবেন। তারপরে যেরকম লিস্ট গ্রুপ, কাস্টম কন্টেন্ট, ব্লগ পোস্টের জন্য এরকম লাগতে পারে, অথবা সাইট বারের জন্য এরকম কন্টেন্ট লাগতে পারে। এটা এই জাস্ট কোডটুকু কপি করবেন, তাহলে দেখবেন লিস্ট গ্রুপের মধ্যে কি রাখছে, এর মধ্যে আপনার প্রত্যেকটা এর মধ্যে রাখছে কি করছে, লিস্ট গ্রুপ আইটেম করছে, তারপর প্রথমটা অ্যাক্টিভ রাখছে, তারপরে এখানে এই স্ট্যাক কন্টেন্ট দিছে, স্মল এটা দিচ্ছে আর কি। এভাবে আপনারা প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা পড়বেন, না পড়লে আসলে ক্লিয়ার হবে না। এই যে দেখেন এটা সুন্দর একটা, এটা কিন্তু সাইড বার ইউজ করা হয় সাধারণত কন্টেন্ট গুলো, বা আপনার কোনো সেকশন লাগলে আপনারা এইরকম ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে এই যে চেক বক্স লিস্ট, এই যে আপনি যদি চান এরকম লিস্ট চান, দেখেন একটা কিন্তু সিলেক্ট হচ্ছে, তাই না? এরকম চাইলে আপনার যে লিস্ট গ্রুপ এরকম, এই জিনিসটা আমরা ইজিলি বানাইতে পারি এর মাধ্যমে। আমরা যখন ফর্মগুলো বানাই না, ফর্ম অনেক সময় তো ফর্ম নাও লাগতে পারে, তাই না? আমরা যখন ফর্ম বানাই তখন আপনাদের রেডিও বাটন, চেক বক্স, এটা হলো রেডিও বাটন, রেডিও বাটন, চেক বক্স, এগুলোর মাধ্যমে আমরা ইজিলি এই জিনিসগুলো করতে পারি। আপনারা চেক বক্স, রেডিও বাটন এর মাধ্যমে জিনিসগুলো ইজিলি করতে পারেন। আপনারা চান না আমরা ফর্ম ইউজ করবো না, আমরা নর্মাল এইচটিএমএল, হ্যাঁ আপনি তাও করতে পারবেন, কোনো সমস্যা নেই। জাস্ট এই লিস্ট গ্রুপটা কপি করবেন, ওই সময় লাগতে পারে, জাস্ট শিখে রাখেন আর কি। জাস্ট এটা কপি করবেন, জাস্ট এই গ্রুপ আইটেম, এটার মেইন ক্লাস দেখুন, লিস্ট গ্রুপ আইটেমটা মেইন ক্লাস আর লিস্ট গ্রুপ মেইন ক্লাস। তারপরে ব্যাকগ্রাউন্ড দিলে আপনাকে অবশ্যই ব্যাকগ্রাউন্ডের ক্লাসটা অ্যাড করে দিতে হবে। এই যে এটা চলে আসলো, যে কোনো একটাতে সিলেক্ট হচ্ছে কিন্তু। এরকম যদি লাগে আপনারা এরকম ডিজাইন নিচ্ছেন। আপনি যদি চান না, আপনি হলো উপরের ক্লাসটা চাচ্ছেন না, তখন তাহলে কি করবেন, এই যে শুধু এরকম আসবে আর কি। যেরকম চাবেন আপনাদের সেরকম ক্লাসগুলা প্রত্যেকটা দেখবেন কোনটার কাজ কি হচ্ছে, রিমুভ করে দেখবেন, নতুন ক্লাস এড করে দেখবেন, এভাবে এভাবে শিখবেন। তার মোটামুটি আমাদের লিস্ট গ্রুপটাও আমরা শিখলাম। ড্রপ ডাউন কলাম, জিনিসগুলো আমরা আগে দেখছি কিভাবে ইউজ করা হয় জিনিসগুলো। মডেল, মডেল মানে কি, আপনার যখন এই যে এখানে দেখেন, আপনার এখানে কি বলা আছে দেখেন, মডেল ইউজ করতে হলে কিন্তু অবশ্যই আপনাকে এই যে এই জিনিসগুলো আপনাকে ফলো করতে হবে। হাউ ইট ওয়ার্কস, কিছু কিছু জিনিস আছে যখন সে কোয়েরির কাজ করবেন বা ইভেন্ট মূলক কাজ করবেন বা ক্লিক করলে কিছু একটা হচ্ছে, ওই জিনিসগুলো একটু পড়তে হয়। যেমন ধরেন এই যে মডেল, এগুলো মডেল মানে কোথাও ক্লিক করলে এই যে ধরেন এই যে ক্লিক করলেন, এরকম একটা সুন্দর একটা মডেল চলে আসলো, তাই না? ক্লোজ করলে ক্লোজ হবে, সেভ দিলে সেভ হবে। এই মডেলটা বানানোর জন্য কি করতে হবে, জাস্ট জাস্ট এই কোডটা কপি করেন, দেখি কেমন আসে। আমরা এই দেখি কাজ করে কি করে না, নাহলে আমরা ওদের মতো করে হয়ে যাই। আমাদের লাস্ট মডেল আপনি যদি ক্লিক করেন, আমাদের এটা কাজ করতেছে। কারণ কি কাজ করতেছে, আমাদের কিন্তু ওই যে বান্ডিল জিএসটা আছে না, ওটা কিন্তু অ্যাড করছে। এটা অ্যাড করলে মোটামুটি সব পেয়ে যায়। এই যে বান্ডিল জিএসটা আছে না, এর মধ্যেই বুটস্ট্র্যাপের যে অনেকগুলো মোটামুটি সব ধরনের কাজই করা যায় এই দুইটা জিএস দিয়ে আর কি। আর মোটামুটি কিভাবে দেখেন মডেল তৈরি করে এটা আমরা জানি। এখানে কন্টেন্ট দেন, এখানে কন্টেন্ট দেন, এখানে কন্টেন্ট দিলে এখানে কন্টেন্ট শো করবে। এখানে আপনি ইমেজ দিতে পারেন মডেলের ভিতরে, ধরেন আপনার এখানে মডেল, এরকম মডেল করতে চাইলে জাস্ট কি করবেন দেখেন, মডেলের নাম দেবেন, বাটন টাইপ, বাটন জাস্ট ডাটা বেস টুল, এই যে এগুলো কিন্তু বাদ দিলে কিন্তু আর কাজ করবে না। এটা বাদ দিলেন তাই কিন্তু আর কাজ করবে না, কাজ করতেছে না। এগুলোর মাধ্যমেই কিন্তু তারা জেএস দিয়ে সিএসএস দিয়ে এগুলো ডিজাইন করছে, বুঝছেন? এই যে ডাটা বিএস টু গোল, এগুলো দিয়ে এগুলো তো বাদ দিলে কিন্তু বুটস্ট্র্যাপ আর কাজ করবে না, বুঝছেন? আর এটা কি করছে, এটা বাটনটা, এই বাটনটা, আর এই বাটনের মধ্যে কি শো করবে জিনিসটা এখানে। এইখানে কন্টেন্ট কোথায়, মডেল বডি, এখানে আপনার কিভাবে খুঁজে বের করবেন কন্টেন্টটা কোথায় দিচ্ছে, মডেল বডি, তাই না? এগুলো পড়ে পড়ে বুঝতে হবে কোথায় কি অ্যাড করতে হবে। মডেল ফুটার মানে কি, এই যে ফুটারে এই যে ক্লোজ সেট এগুলো আপনাকে পড়ে পড়ে বুঝতে হবে কোথায় কি আছে, কোথায় কি চেঞ্জ করতে হবে। আপনি চাইলে এই কালারগুলো চেঞ্জ করতে পারেন, এই সেকেন্ডারি প্রাইমারি, এগুলো আপনি চাইলে ডেঞ্জার সাকসেস ইনফো এগুলো দিতে পারেন, কোনো সমস্যা নেই।
তাহলে আপনার মতো করে দিতে পারেন। এখানে চাইলে আপনারা ইমেজও দিতে পারেন। আপনারা চাইলে ইমেজও দিতে পারেন। আমরা দেখি একটা ইমেজ সেট করে দিই। আমাদের ইমেজ আছে কিনা দেখি, চেক করে। হ্যাঁ, আমাদের ইমেজ আছে। তাহলে মডেলটাতে কিন্তু ইমেজও সেট হবে। দেখেন এই যে ইমেজ আপনার একটু বড় হয়ে গেছে, তো আপনার উইথ দিয়ে দেন। ইমেজের উইথ সবার প্রথমে 100% দিবেন। এটা ব্রেক হয়েছে কেন? এটা 100% না দেওয়ার কারণে ব্রেক হয়েছে। আহ, ধরেন ইমেজের উইথ 100% দেন। এগুলো আমরা পারি। ধরেন ইমেজ, যত ইমেজ আছে আপনি বলে দিলেন ম্যাক্স উইথ 100%। তাহলে ইমেজগুলো আর ওই রকম বাইরে চলে যাবে না আর কি। তারপর এটা বলে দিল যে তার সাইজ অনুযায়ী সেই ইমেজটা পাবে আর কি। ধরেন এখানে যে সাইজটা, তাই না, আমাদের কিন্তু প্রথমবার দেখেন ইমেজটা বড় হওয়ার কারণে ব্রেক করছিল, তাই না? এই আমরা কিন্তু এই ইমেজটা আপনার প্রত্যেকটা ওয়েবসাইটের কাজের শুরুতে প্রথমেই বলে দিবেন সিএসএস এ ইমেজ উইথ ম্যাক্সিমাম উইথ 100%। তাহলে ইমেজগুলো ওর জায়গা মতো নিয়ে নেবে আর কি। তাহলে ইমেজগুলো আর এরকম এটা না দিলে দেখেন কি হয়, এই যে ইমেজগুলো এই যে চলে যাচ্ছে, তাই না? এই যে ব্রেক হয়ে যাচ্ছে। ওর জায়গাটা এই বক্সের মতো, জায়গাটা তো বক্সের বাইরে না, জায়গাটা বক্সের বাইরে না। ও কেন চলে গেল? ও চলে গেল, ও মানে আমরা ওর উইথ দেই না। তাই আপনি যদি এখানে একটা উইথ সেট করে দেন, তাহলে ওর জায়গাটা ওর জায়গার মধ্যেই নিয়ে নেবে। আশা করি আপনারা বুঝছেন কিভাবে মডেল তৈরি করতে হবে। সেম জিনিস আপনি জাস্ট এটা বর্ডার মডেল এখানে বলা আছে, এটা হলো ব্যাকড্রপ মডেল। প্রত্যেকটা এইভাবে, এটা হলো স্কেলেবল মডেল। মানে আপনার অনেক কন্টেন্ট থাকলে এই জিনিসগুলো আর কি। আপনি এখানে যে ক্লাসগুলো চেঞ্জ করবেন, জাস্ট এই ক্লাসগুলো চেঞ্জ করলে আপনার জিনিসগুলো আর কি হবে। এখানে আপনি অনেকগুলো মডেল দেখেন। এখানে চাইলে আপনি টেবিল ইউজ করতে পারবেন। এই যে মডেলের ভিতরে অনেক সময় টেবিলও লাগতে পারে। মডেলে আপনার অনেক সময় অনেক কিছু লাগতে পারে। এই জন্য জিনিসগুলো দেখবেন কিভাবে মডেলের ভিতর। ধরেন এটা কিভাবে মডেল বডি, আমরা আগেই বলছি মডেল বডির ভিতর যে কন্টেন্টটা দিবেন সেই কন্টেন্টটা কিন্তু শো করবে। দেখেন আমরা কিন্তু মডেল বডিটা দেখেন, এই যে আমরা কিন্তু অন্য মডেল মডেল বোর্ডের ভিতর যা দিবেন সেটা উপর নিচে যা আছে এগুলো কিন্তু সেম থাকবে। খালি আপনার কি চেঞ্জ হবে? মডেল বডিটা দেখেন। এখন আমাদের চেঞ্জ কি আসে? আমাদের কিন্তু এই যে এরকম চলে আসলো বিভিন্ন কলাম। আমরা কিন্তু বলেই দিচ্ছি এরকম কলাম আপনি এখানে চাইলে রো কলাম দিয়ে দিয়ে এখানে সুন্দর একটা লেআউট তৈরি করতে হবে, কোনো সমস্যা নাই। কারণ আপনার অনেক সময় মডেল লাগবে, ই কমার্স সাইটগুলো তৈরি করতে যাবেন, তখন আপনার দেখা গেলো অনেক সময় কার্ট লাগবে, চেক আউট লাগবে, অনেক সময় মডেলেই সব কিছু অনেক কিছু করা লাগতে পারে। এই জন্য আপনারা এই জন্য কন্টেনারের ভিতর রো উইথ দিয়ে আপনারা ইজিলি কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আশা করি কিভাবে কন্টেন্ট অ্যাড করতে হয় মডেলের ভিতর আপনারা বুঝতে পারছেন। আপনারা প্র্যাকটিস করলে আরও বুঝতে পারবেন। এখানে ধরেন এই যে আপনার অনেক সময় ফর্ম লাগতে পারে, ফর্ম কিভাবে অ্যাড করবেন। এই যে তাহলে আপনারা জাস্ট এই কোডটাকে কপি করলে আপনাদের এইরকম একটা মডেল তৈরি হবে। দেখেন এই কোডটা কপি করলাম, আমরা নিচে দিই ওই সেম জিনিসই আমরা বলছি না আপনাকে, মেসেজ মডেল বোর্ডের ভিতরে যা দিবেন ওই জিনিসগুলো। আর আমরা জাস্ট বিভিন্ন বাটন তৈরি করলো, বাটনের আগের মতনই বলে দিলাম যে ডাটা এটা মডেল হবে। জাস্ট খালি এক্সাম্পল দেওয়ার জন্য এটা বলা হয়েছে। জাস্ট দেখেন এখানে অনেকগুলো মডেলে এখানে করলে একটা ফর্ম আসবে, এখানে করলে ওই এখানে অবশ্যই মডেল বডি দুইটা হয়ে গেছে। হ্যাঁ মডেল, কারণ আপনার তো আমরা একটা রাখতে হবে। এখন ধরেন আপনার এই যে এখন দেখেন ফর্ম, আপনি চাইলে একটা মডেলের ভিতর ফর্মও তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। এই ক্লাসগুলো একটু বিরক্তিকর, কারণ এই জিনিসগুলো আসলে কপি পেস্ট করা আবার ক্লাসগুলো করা একটু, এই জিনিসগুলো একটু কষ্ট করে আপনারা বুঝতে হবে, বুঝছেন? একটু কষ্ট হলেও ক্লাসগুলো যদি বুঝতে পারেন কোনটার কাজ কি, আমি বারবার বলতেছি আপনাদের পরের কাজগুলো সহজ হবে আর কি। আপনি যখন, কারণ একটা পুরো এটা কিন্তু একটা পুরো সিএসএস ফ্রেমওয়ার্ক, তো এই জিনিসগুলো একটু মাথায় ক্যাচ করতে একটু সময় লাগবে।
সমস্যা নাই, আমরা যখন লাইভ প্রজেক্ট করব বুটস্ট্র্যাপ দিয়ে তখন আপনাদের কাছে জিনিসগুলো ইজি মনে হবে আর কি। আমরা বারবার করব তো একই কাজগুলো, এই জন্য আর কি তখন আপনাদের ইজি মনে হবে, তখন আপনাদের কাছে আপনারা সহজে বুঝবেন। যা কিভাবে করতে হয় জিনিসগুলো দেখেন। এখন আপনি চাইলে এরকম মডেল তৈরি করবেন, জাস্ট আমরা জানি কিভাবে মডেল তৈরি করতে হয়। আমাদের মডেল তৈরি করার জন্য আমরা দুইটা আমরা প্রথম কিভাবে মডেল তৈরি করবো, জাস্ট একটা বাটন নেব, বাটনের ভিতর ডাটা টুগল থাকলে, এই ক্লাসটা থাকলে যে কোনো এটা বাটন হতে পারে, এখানে ধরেন আপনার বাটন না দিয়ে অন্য ট্যাগও নিতে পারেন, এই ট্যাগ ধরেন, তাই না, এই ট্যাগ ধরেন আপনি এখানে টাইপ বাটন দিলাম না, তাহলে কি হয় দেখেন, তাহলে এটা কি আসে, এটা থেকে হয় কিনা দেখেন, তাই না, এটা তো কিন্তু হয়েছে, তাই না, এটা কিন্তু বাটন না, এটা কিন্তু দেখেন আমি কিন্তু চেঞ্জ করে দিচ্ছি বাটনটা, বাটন নিলেই হবে তা না, এখানে আপনার এই আপনার জাস্ট এই যে এই ডাটা টুগুলো এটা থাকলেই হবে, এই যে ডাটা মডেলটা থাকলেই হবে, এই দুইটা জিনিস থাকলেই হবে। এই যে আপনার কি ডাটা টার্গেট, এই যে দুইটা জিনিস, ডাটা বেস টার্গেট, এই যে এক্সাম্পল মডেল, আপনি যদি এইটা ধরেন, যেখানে যে কোনো জায়গায় আপনারা মডেল তৈরি করতে পারবেন, যে কোনো জায়গায়। এটা কিন্তু আর মডেল হচ্ছে না, কারণ কি, এই যে আমরা ওকে বলে দিতে হবে, এই যে ডাটা টার্গেট এক্সাম্পল মডেল এজ আইডি, এই দুইটা জিনিস কিন্তু সেম রাখতে হবে, তাই না। এটা কিন্তু মডেলের একটা ডিপ দেখেন, এটা একটা ডিপ, আমি একটাই বোঝাই তাহলে বুঝতে সুবিধা হবে। আপনি যে কোনো জায়গায় কিন্তু মডেল তৈরি করতে পারবেন, দেখেন এই আমরা কি করছি, আমরা কি বলছি যে ডাটা টুগুলো অবশ্যই থাকতে হবে, আর ডাটা বিএস টার্গেট এই ক্লাসটা থাকতে হবে। এই ক্লাসটা কই থেকে আসতেছে, এই ক্লাসটা আপনার যে মডেলটা যে নিবেন, এই যে এদের যে মেইন ডিপটা আছে, এই ডিপের মেইন ডিপটার যে আইডিটা আছে, এই নামটা আর এই নামটা সেম হতে হবে। এটা যদি আপনি নাম ধরেন দেন এক্সট্রা, ধরেন এক্সট্রা মডেল, তাহলে কি কাজ করবে, এই নামটা কিন্তু আলাদা হয়ে গেল, তাহলে কাজ করতেছে না, তাই না। এই নামটা অবশ্যই আপনাকে আইডিতে দিতে হবে, তাহলে কিন্তু কাজ করবে, দেখেন এই যে কাজ করছে, কারণ কি, কারণ হলো এই যে অবশ্যই এটা আইডি নেওয়ার কারণে এটাকে আপনারা হ্যাশ দিয়ে কাজ করছে, অবশ্যই আপনারা আইডি নেবেন, এবং এই ডাটা বেস টার্গেটে ক্লাসটা যেন সেম হয়, তাহলে আপনি ডাটা বেসে আপনি যা যা করতে চান করতে পারবেন। ডাটা আমরা বলছি যে আপনার মডেল বডির ভিতর যা রাখবেন, মডেল বডির ভিতর যা রাখবেন মডেল বডিতে পাবে, আপনার আপনার এই যে আপনার মডেল হেডারের ভিতর যা রাখবেন নিউ মেসেজ, এই যে মডেল হেডারের ভিতর থাকবে। আপনি যদি মডেল ফুটারে রাখতে চান, এই যে এই জিনিসটা রাখতে হবে, মানে এখানে সব কিন্তু দেওয়াই আছে, এইভাবে দিলে আপনাদের ডিজাইনগুলা এইভাবে সুন্দরভাবে শুরু করতে পারবে। এই ক্রস চিহ্নটা কই থেকে আসতেছে, ক্রস চিহ্নটা আসতেছে আপনার আর কি ডিফল্ট ভাবে দেওয়া আছে আর কি। যাক, এইভাবে আপনারা প্রত্যেকটা ক্লাসের ভিতরে এইভাবে আপনারা সুন্দর করে মডেল তৈরি করতে পারবেন, সেটা যে কোনো জায়গায় মডেল হয়, বাটনে তৈরি করতে পারবেন অথবা কোনো কন্টেন্টে ওয়ার্ড মডেল তৈরি করতে পারবেন, কিন্তু এই জিনিসগুলো মিল রাখতে হবে। ওই কন্টেন্টের ভিতরে অবশ্যই ডিএড অ্যান্ড এই ডাটা বেস টুলটা আর এই দুইটা ক্লাস থাকতে হবে, আবার আইডিটা যেন সেম হয়, এই আর কি। ক্লাসগুলো অবশ্যই মডেল যেন থাকে, এই জিনিসগুলো না হলে কিন্তু কাজ করবে না। যাই হোক, আপনারা বুঝছেন কিভাবে একটা মডেল তৈরি করতে পারেন আর কি। আপনারা আশা করি বিষয়টা বুঝছেন, কিভাবে ফুল স্ক্রিন মডেল কিভাবে তৈরি করবেন। এই যে ফুল স্ক্রিন, অনেক সময় ফুল স্ক্রিন লাগতে পারে, তাহলে কি করবেন, জাস্ট এই যে মডেল ফুল স্ক্রিন দিবেন, তাহলে ফুল স্ক্রিন মডেল তৈরি হবে। এক্সট্রা মডেল কিভাবে তৈরি করবেন, জাস্ট এই যে মডেল ডায়লগ, মডেল এক্সেল, এই যে এটা দিলে মডেল, জাস্ট আমরা কি করলাম, মডেলের ভিতর আপনি যদি মডেল এক্সেল দেন তাহলে আপনি এটা বড় করে শো হবে। আগে কিন্তু এই জিনিসটা ছোট ছিল, তাই না, এখানে বুঝতে পারলাম, ধরেন আমি যদি এইটা বাদ দিয়ে দেই তাহলে কিন্তু আমাদের একটা সিম্পল মডেল ছিল এই যে, তাই না। আপনি যদি এটাকে একটু বড় মডেল করতে চান তাহলে আপনাকে জাস্ট মডেল লার্জ, এই যে সুন্দর একটা মডেল তৈরি হয়ে গেল। আপনি চাচ্ছেন এটা ফুল উইথ করবেন, তাহলে কিভাবে করবেন, জাস্ট এই যে মডেল ফুল স্ক্রিন ক্লাসটা অ্যাড করে দেবেন, তাহলে কিন্তু ফুল স্ক্রিন তৈরি হয়ে যাবে। ফুল স্ক্রিন হইল না, কারণ আমাদের এটা দেখতে হবে আসলে এটা ফুল স্ক্রিনটা এনারা কিভাবে মডেল ডায়লগ, ও যে এখানে আর কি এস এম ডাউন, দেখি এই ক্লাসটা অ্যাড করলে কি হয়। যদি মডেল ফুল স্ক্রিন দিলেই হওয়ার কথা ছিল, তাই না,
এখানে দেখি এনারা কি ক্লাস অ্যাড করছে, কার মধ্যে অ্যাড করছে, তাহলে আমরা বুঝতে পারবো। এখানে আপনার যে মডেলটা আছে, এখানে আপনারা দেখতে পারবেন এখানে মডেলটার ভিতরে অ্যাড করে নাই, এই যে মডেল ডায়লগের মধ্যে অ্যাড করছে আর কি। এই জন্য আপনারা এখানে ইন্সপেক্ট করে করেও দেখতে পারবেন মডেল যে ডায়লগটা আছে এখানে না, এটার অ্যাড করতে হবে আপনাকে। এই যে মডেল যে ডায়লগটা আছে এখানে, দেখি কাজ করে কিনা, না হলে আমরা অন্যভাবে দেখবো। এই যে এখন কিন্তু আমাদের এটা ফুল ওয়ে দিয়ে শো করতেছে, তাই না? এরকম আপনারা বিভিন্নভাবে এরা কিভাবে ইউজ করছে ওইভাবে আপনাকে ইউজ করতে হবে। আপনি যদি নিজের মধ্যে ইউজ করেন তাহলে কিন্তু হবে না। দেখেন আমি কিন্তু এটা প্রথমটাতে কি করা আছে, দেখেন প্রথমটাতে কি বলা ছিল, মানে মডেল ডায়ালগে আপনার মডেল এক্সেল, হ্যাঁ সবগুলো কিন্তু মডেল এক্সেলের মধ্যেই মডেল ডায়ালগ যে ক্লাসটা আছে এখানে এর পাশে ইউজ করতে হবে। হ্যাঁ, মডেলের মধ্যে না। আমরা যে প্রথমে মডেলের মধ্যে ইউজ করছি এটার মধ্যে না। আপনারা সবসময় এই মডেলটা স্ক্রিন ছোট বড় করার জন্য এই মডেল ফুল স্ক্রিন করবেন না, এটার মধ্যে ইউজ করবেন, তাহলে আপনারা কাজটা প্রপারলি হবে। আপনার চাইলে আমরা মডেলে প্রথম ভুল করে আমরা এখানে বুঝতে পারি নাই, কারণ মনে করছিলাম ওটা মডেল ক্লাস, কিন্তু এটা আসলে মডেল ডায়লগের পাশে মডেল এক্সেলটা ইউজ করতে হবে। এনারা কিন্তু হিন্টস দিছে, দেখেন যে এর মধ্যে ইউজ করতে হবে এরকম, তাহলে আপনাদের এখানে কিন্তু বলাই আছে লার্জ করলে লার্জ, আবার এরকম উইথ চাইলে এরকম, স্মল চাইলে স্মল, তাহলে এই মডেল এসএম ইউজ করবেন। তারপর এরকম আপনার এখানে কিন্তু বলাই আছে, দেখেন এই ক্লাসটা ইউজ করলে ফুল স্ক্রিন হবে, তারপরে এই নিচের ক্লাসটা ইউজ করলে এই যে এরকম হবে, এরকম আর কি বিলো ক্লাসটা ইউজ করলে এরকম হবে। এই বিষয়গুলো এরকম, আপনারা কেমন মডেল চাচ্ছেন এরকম ক্লাস ইউজ করলেই আপনারা ইজিলি এই টাইপের একটা মডেল তৈরি হবে। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন, কিভাবে মডেল তৈরি করতে হয়, কিভাবে ইউজ করতে হয়। আশা করি আপনারা বুঝছেন মডেলটা, আপনারা এইভাবে ইমপ্লিমেন্ট করবেন। আর অবশ্যই সব জিএস পাওয়ার জন্য আমরা আগে বলছি অনেক অনেক জিএস পায় না, ওই ওই জিএস না পাওয়ার কারণ হলো বান্ডিল জিএসএসটা ইনক্লুড থাকে না। আপনি যদি এখানে রিলোড দেন তাও কিন্তু পাবে, কারণ এটা বান্ডিল জিএস শুধু না, আমরা যখন বান্ডিল জিএসটাই যে এইখানে সমস্যা হচ্ছিল এই জন্য এটা রাখছি। এই আপনারা যদি এইরকম ড্রপ ডাউন ইউজ করতে চান তখন ওই বান্ডিল জিএস লাগবে। অনেক ক্ষেত্রে আপনার মডেলের ক্ষেত্রে কিন্তু ওই জিএসটা লাগতেছে না, তাই না? ডিফল্ট জিএসটা আছে ওটা নিয়ে পাচ্ছেন। এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন যে কোন যে অনেক সময় জিনিসগুলো লাগবে, অনেক সময় লাগবে না, জিনিসগুলো খেয়াল রাখবেন আপনারা। মানে এই প্রথম হাউ ইট ওয়ার্কের মধ্যে একবার পড়ে নেবেন যে আসলে এর ভিতর কিভাবে কাজ করতেছে, কিভাবে কি হচ্ছে, জাস্ট এটা কাজ করলেও হবে। আপনি চাইলে একটা মেনু কিভাবে তৈরি করেন, আমরা যে মেনু প্রত্যেকটা ওয়েবসাইটের মেনু কিভাবে বানায় আমরা জিনিসগুলো জানি। দেখেন এখানে যে আপনি আপনি প্রথমে যদি মেনু বানাইতে চান, দেখেন এই যে এই জাস্ট এই কোডটা কপি করলে মেনুটা হয়ে যাবে, এরকম একটা মেনু পেয়ে যাবেন। জাস্ট কোডটা কপি করি, দেখেন আপনার একটা মেনু হয়ে গেল আপনার ওয়েবসাইটে, তাই না? আমার ড্রপ ডাউন, এই যে আপনার ড্রপ ডাউন ধরেন মেনু পাশে থাকলো আপনার, তাই না? এখানে সার্চ বক্স থাকলো কত সুন্দর। আপনি আমরা যদি ধরেন এই বান্ডিল জিএসটা তুলে ফেলি, দেখি আমাদের মেনুতে কি ড্রপ ডাউনটা কাজ করে না, বা মেনুতে ড্রপ ডাউনটা কাজ করতেছে না। এই জন্য এইটা লাগবে আর কি, মনে রাখবেন বান্ডিল জিএসটা না হলে কিন্তু এই ড্রপ ডাউনটা কাজ করতেছে না। আচ্ছা, এইভাবে আপনারা মেনুর নামগুলো কই থেকে চেঞ্জ করবেন, দেখেন মেনুর নামগুলো এখানে আসবেন, এখানে জাস্ট ধরেন এটা তো ড্রপ ডাউন, তাই না? এখানে ড্রপ ডাউনের ভিতরে চালাক করতে আসবে। প্রথম ধরেন আপনার মেনুর নাম হোম, ধরেন অ্যাবাউট, এখানে আপনি আপনাদের মতো করে নামগুলো চেঞ্জ করবেন, আপনাদের যা যা মেনু লাগবে। অ্যাবাউট আস, ড্রপ ডাউনের ধরেন আপনি এখানে সার্ভিসেস, সার্ভিসেসের মধ্যে ধরেন এখানে সার্ভিস ওয়ান, সার্ভিস টু, এইভাবে আপনারা আপনাদের মতো করে কন্টেন্টগুলো চেঞ্জ করে নেবেন। সার্ভিসেস ওয়ান, সার্ভিসেস টু, সার্ভিসেস থ্রি, এভাবে প্রত্যেকটা ক্লাস অ্যাড করে নেবেন। তাহলে দেখেন আমাদের হোম, অ্যাবাউট, এখানে এখানে কিন্তু ন্যাপ বার, তাই না? এখানে টাইটেল, এটা আপনি চাইলে আপনাদের লোগো
বসাইতে পারেন, সমস্যা নেই। এখানে যে আপনার ন্যাপ বার আছে না, এখানে আপনি আপনার লোগো, এখানে টাইটেল বসানো আছে, আপনি আপনার লোগো বসাই দেন, কোনো সমস্যা নাই। আমরা একটা লোগো নিয়ে এখানে বসাই দিই। ওয়েবসাইটগুলোতে সাধারণত লোগোই মানে লোগোই বেশি থাকে আর কি। টাইটেল নাই, টাইটেল থাকে না বললেই চলে। ধরেন আপাতত এই লোগোটা আছে, আমরা এটাকে ইউজ করি। আমরা এমনি একটা লোগো নিয়েছিলাম, ধরেন লোগো নামে একটা ইমেজ নিয়েছিলাম। জাস্ট আমরা টাইটেলের বদলে কিভাবে লোগো ইউজ করে সেই জিনিসটা আমরা দেখব। আপনার লোগোটা নিয়ে আসলাম, দেখি আমাদের এখানে কেমন শো করে যে দেখেন, আমরা কিন্তু কি হলো, আমাদের একটা সুন্দর মেনু তৈরি হয়ে গেল, তাই না? এই যে মেনু তৈরি হলো। আপনার একটা লোগো থাকলো, একটা থাকলো, আপনি চাইলে এটা সেন্টারেও রাখতে পারেন বা এটা রাইটেও রাখতে পারেন, যেগুলো আপনার জানি কিভাবে সেন্টারে রাখতে হয়, কিভাবে রাইটে রাখতে হয়, তাই না? এগুলো আমরা জানি, জিনিসগুলো আপনারাও জানেন। এই জন্য আসলে বারবার প্র্যাকটিস করবেন, তাহলে আরো সহজ হবে আপনাদের কাছে। এখানে আপনার চাইলে ফুল উইডথ করতে পারেন, কোনো সমস্যা নেই। কন্টেনার ফুল উইডথ অলরেডি আছে, আপনার কন্টেনারের ভিতর রাখছি তো এই জন্য জিনিসটা এখানে কন্টেনারের ভিতর শো করতেছে। আপনি চাইলে এটা ফুল উইডথ রাখতে পারেন, সমস্যা নেই। আপনি মেনুটা ফুল উইডথ রাখতে পারেন, এই যে এখন কিন্তু ফুল উইডথ শো করতেছে, তাই না? ফুল উইডথ আপনি ব্যাকগ্রাউন্ডটা ফুল উইডথ দিবেন আর মেনুটা রাখবেন কন্টেনারের মধ্যে। কিভাবে রাখবেন? আহ, মানে ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই আপনি কন্টেনারের ফ্লো আপনি এইটার মধ্যে রাখবেন। এখানে ধরেন আপনার যে ব্যাকগ্রাউন্ড কালার আছে, ধরেন আপনি এখানে যদি কন্টেনারের মধ্যে দেন, দেখেন তাহলে আপনার এটা কি হবে, দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পুরোটা জুড়েই পাচ্ছে আর কালারটা কিন্তু এখানে যাচ্ছে। আপনি যখন এই কন্টেন্টটা কন্টেনারের মধ্যে রাখবেন তখন কিন্তু কন্টেন্টটা কন্টেনারের মধ্যে রাখবেন। দেখেন আমাদের সুন্দর কিন্তু এটাকে আমরা উপরে রাখলে আপনারা হয়তো আরো বুঝতে পারবেন। এটা তো সবসময় পড়ে থাকে, তাই না? আমরা কিন্তু একটা খুব সহজেই দেখেন, এগুলো কিন্তু আমরা পিওর সিএসএস দিয়ে কাজ করছিলাম প্রথমের দিকে, তাই না? আমরা কিন্তু পিওর সিএসএস এর ২ টা প্রজেক্ট করছি। আমরা কিন্তু পিওর সিএসএস তে অনেক এক্সপার্ট। আমরা বুটস্ট্র্যাপ শিখতেছি, আস্তে, আস্তে শিখতেছি। দেখেন আমাদের কিন্তু একটা মেনু তৈরি হলো। একটা ওয়েবসাইটের ১ম এ একটা কি হলো, মেনু তৈরি হয়ে গেল, তাই না? কিভাবে মেনু তৈরি করবেন দেখেন, খুব সহজেই একটা মেনু তৈরি হয়ে গেল। এই মেনুটা কিন্তু রেসপন্সিবল। এখানে দেখেন এই যে মোবাইলেও কিন্তু রেসপন্সিবল, দেখছেন? আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন ভাই রেসপন্সিভ পেজে আপনার বুটস্ট্র্যাপের মেনুগুলা অটো রেসপন্সিভ আর কি। আপনি চাইলে বুটস্ট্র্যাপের মেনুগুলো সব ধরনের ওয়েবসাইটে তৈরি মানে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। যাক, আমরা আজকে যা যা দেখাইলাম এই জিনিসগুলো প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে হয়তো বুঝবেন না কিভাবে কি হচ্ছে না হচ্ছে। তারপরে এই যেটা বললাম লোগো কিভাবে তৈরি দিবেন, আপনি লোগোর হাইট উইথ সেট করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা জানি কিভাবে হাইট উইথ সেট করতে পারেন। আমরা এই জিনিসগুলো দেখবেন, প্রত্যেকটা ন্যাপ ক্লাসগুলো দেখবেন কিভাবে কাজ করতেছে, তাহলেই বুঝতে পারবেন আর কি। এইগুলো আর কি ধরেন প্রত্যেকটা ন্যাপ কেমন ভাবে এই প্রত্যেকটা কোডগুলো ইউজ করবেন আর কি, আর ক্লাসগুলো পড়বেন আর কি। আর প্রথম যেটা ইউজ করছে এটা মেইন ন্যাপ, এটার জন্য আমরা এটাকে সামনে যখন লাইভ প্রজেক্ট করবো এটাকে কাটাছেড়া করে কিভাবে প্রফেশনাল মেনু তৈরি করতে হয় জিনিসগুলো আমরা দেখবো। আবার জাস্ট মনে রাখেন যে এই কোডটা ইউজ করলে এরকম একটা মেনু তৈরি হয়। আর এই কোডের আপনার এই দেখবেন যে এই ব্যাকগ্রাউন্ডটা কেন ইউজ করছে, ব্যাকগ্রাউন্ডে যে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড এটার জন্য এটা ইউজ করছে, এটা লিখবে করে পড়বেন। কন্টেন্টের ফ্লুইড মানে এই কন্টেন্টটা ফ্লুইড জুড়ে ছড়াই যাবে। কন্টেনার দিলে আমরা দেখলাম যে শুধু কন্টেন্টের মধ্যে থাকবে আর কি, মানে ১৩২০ মেবি আমাদের কন্টেনার ওই সাইজ অনুযায়ী কন্টেন্টগুলো পাবে আর কি। ন্যাপবার আমরা কিভাবে টাইটেল ইউজ করতে পারি, কিভাবে লোগো ইউজ করতে পারি জিনিসগুলো দেখলাম, তাই না? এরপরে আমরা ধরেন এই যে এই অ্যাক্টিভ ধরেন, তাহলে এই অ্যাক্টিভ মানে কিন্তু দেখেন সাদা আছে, তাই না? এই যে প্রথমেরটা কিন্তু সাদা আছে, এটা অ্যাক্টিভ করে রাখছে। আপনি চাইলে এটাতে যে হোভার করলে দেখেন সাদা হচ্ছে, আপনি চাইলে এটারও অ্যাক্টিভ করতে পারেন, সমস্যা নেই। এখন আমরা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতে যাব, জিনিসগুলো আমরা আরো কাটাছেড়া করবো, তখন আপনাদের কাছে আরো ক্লিয়ার হবে আর কি। এইভাবে আপনারা সুন্দর সুন্দর ন্যাপ বার তৈরি করতে পারবেন আর কি। জাস্ট
আপনারা আপনাদের মতো করে কনটেন্ট ওদের ক্লাসগুলো চেঞ্জ করার দরকার নাই। আপনি যদি কোনো ডিজাইন করতে চান আপনার মতো করে একটা ক্লাস এড করবেন। আমরা জানি আপনাদের মতো করে একটা ক্লাস এড করবেন এখানে। ওগুলো আমরা দেখাই দেবো, সমস্যা নাই। ওগুলো আমরা সামনের ক্লাসগুলোতে দেখবো, দেখাই দেবো। তাহলে আপনাদের কাছে আরেকটু সহজ মনে হবে আরকি।